তুমি তুমি এইভাবে পাগলের মতন আমায় ডাকছো, কিন্তু এই জগতে তো কেউ আমাকে এমন ভাবে কোনোদিন ডাকেনি। আমরা মাগো সকাল হলে ঠাকুরের থালার মধ্যে দুটো বাতাসা দিয়ে নিজের কাজে চলে যাই, আবার সেই সন্ধ্যাবেলা ফিরে এসে আবার দুটো বাতাসা সেবা দিই। একটা ছোট্ট গ্লাস, এই ছোট্ট গ্লাসের জল আর দুটো বাতাসাকে সারাদিন কি কাটিয়ে দেওয়া যায় গো? হ্যাঁ যায়? আমরা কি পারবো? আমরা পারবো না। তাহলে ভগবান কি করে পারবে? তাহলে আমাদের বিবেক, আমাদের বুদ্ধিটা কোথায় দেখো, আমাদের ভক্তিটা কোথায় দেখো? নিজেরা খাচ্ছি বড় থালায় পরিপূর্ণ করে অন্ন, বড় বড় গ্লাসের জল, আর ঠাকুরের বেলা খাচ্ছি তাকে দিচ্ছি কি ছোট ছোট থালা আর ছোট ছোট গ্লাস। ওরে বিধি বিধি রে, কেন গো? যেমন নিজের সন্তানকে ভালোবাসি, বিধি ভগবানকে কি ভালোবাসা যায় না? বলে যে যেমন ভাবে আমাকে চায় আমি তার কাছে তেমন ভাবে গিয়ে ধরা দিই। কেউ বন্ধু ভেবে ডাকে, কেউ সন্তান ভেবে ডাকে, কেউ স্বামী ভেবে ডাকে, কেউ আবার ভগবান ভেবে ডাকে। কিন্তু ডাকতে তো হবে মা, ডাকার মতন ডাকলে তবে তাকে পাওয়া যায়। এত সহজ তুমি ভক্ত হবে? ভক্ত হওয়া যে বড় শক্ত। ভক্ত হতে গেলে আগে হৃদয়টাকে তোমার শক্ত করতে হবে, তবে তো তুমি হবে ভক্ত। একবার ভেবে দেখেছি, কফটা নয়নের জল তুমি তুলসী তলায় ফেলেছো যে ভক্ত বলে তুমি নিজেকে ভাবছো। কফটা তুমি নয়নের জল ওই গোবিন্দ চরণে তুমি দিতে পেরেছো যে নিজেকে তুমি ভক্ত বলে প্রমাণ করছো। বলো না মা, গোবিন্দের চরণে যেতে গেলে অনেকে বাধা, অনেকে বিপদ, অনেক পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তাই হরিমতি আজ গোবিন্দের চরণ যেমন ভাবে সাধন ভজন করছে, ভগবান থাকতে না পেরে বলছে হরিমতি হরিমতি তুমি প্রস্তুত হও। কেন? পরীক্ষার জন্য প্রস্তুত হও। এই জগতে যারা আমার ভক্ত হতে চেয়েছে সবার আগে তাকে পথের ভিখারি হতে হয়েছে, সবার আগে তাকে পথের কাঙাল হতে হয়েছে, অবিরাম নয়নের জল ফেলতে হয়েছে, তবে তো তুমি হবে ভক্ত। কটা রাতে কাটিয়েছো জেগে, বলো বলো বলো। স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি হাসবে। কৃপাময় পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছো যে তুমি বলো বলো ভালোবাসবে। বলো না গো। কফটা চোখের জলে ফেলেছো যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হরিমতি তোমার দুঃখের তরিখানি আসিছে ছুটে
ভেঙে যাবে। হরি বল হরি বল। তোমার সুখের বাসা ভেঙে যাবে। কাঁদিতে হবে, কাঁদিতে হবে, তোমাকে কাঁদতে হবে। কাঁদিতে হবে, কাঁদিতে হবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বাবা, ভগবান ভক্তকে পরীক্ষা নেওয়ার জন্য, ভগবান ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য গভীর রাত হয়েছে তখন। এমন সময় ভগবান আমার স্বপ্নের মধ্যে হরিমতিকে বলছে, হরিমতি কেমন পরীক্ষাটা দেখো বাবা। ভক্ত হওয়া তো সহজ কথা নয়। ভক্ত হতে গেলে অনেক পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিতে 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 যখন তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হবে, তখন তো তুমি হবে ভক্ত, তখন তো আমি হব ভক্ত। শোনো আমার কথা, তুমি মন দিয়ে শোনো। তুমি আমার চরণ সাধন ভজন করা ছেড়ে দাও হরিমতি। প্রভু কি বলছো দয়াময়? হ্যাঁ, তুমি আমার চরণ সাধন ভজন করা ছেড়ে দাও। নতুন সংসারে গিয়েছো, মন দিয়ে স্বামীর সংসার করো, স্বামী সেবা করো, সংসারে সবার সেবা করো। আমার চরণ সাধন ভজন করা তুমি ছেড়ে দাও। তাতে তুমি মান যশ অর্থ আভিজাত্য টাকা পয়সা তুমি সবই পাবে। তার বিনিময়ে তুমি আমার চরণ সাধন ভজন ছেড়ে দাও। অর্থ সম্পত্তির লোভ দেখাচ্ছে আমার দয়াময়, কিন্তু আমার ভগবান তো জানে না। যদি সেই রকম ভক্তের পাল্লায় আমার ভগবান পড়ে, কোনো সময় আমার ভগবানকেও হার মানতে হয়। হরিমতি ঘুমের মধ্যে বলছে, দয়াময় এই জগতে চাই না আমি অর্থ সম্পত্তি টাকা পয়সা, চাই না, সবই ত্যাগ করে দেব, কিন্তু তোমার চরণ আমি ছাড়তে পারবো না দয়াময়, তোমার চরণ আমি ছাড়তে পারবো না। তাহলে তুমি প্রস্তুত হও, এক এক করে তোমার জীবনে আমি কঠিন পরীক্ষা নেব। আমি দেখবো তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা, আমি দেখবো তুমি প্রতিটি পরীক্ষায় তুমি জয় হও কিনা। তুমি প্রস্তুত হও, প্রস্তুত হও হরিমতি। দুঃখ যতই আমার দেবে দাও, এই জগতে অর্থ সম্পত্তি আমি চাই না দয়াময়। শক্তি দিও সহিবা, আমি চাই না দয়াময়, অর্থ সম্পত্তি আমি চাই না। দুঃখ আমি তোমার চরণ ছাড়তে পারবো না কৃপাময়, আমি তোমার কৃপা ছাড়তে পারবো না, তোমার চরণ ছাড়তে পারবো না দয়াময়, আমি তোমার চরণ ছাড়তে পারবো না। বেশ, আমার চরণ যদি তুমি না ছাড়ো, কাল ভোরের আলো ফোটার আগে তুমি শুনতে পাবে তোমার জীবন থেকে তোমার পিতা মাতার প্রাণ নিয়ে আমি চলে গেছি। এই জীবনে তুমি তোমার পিতা মাতাকে হারাবে, এখনো সময় আছে, বলো তুমি তোমার নিজের পিতা মাতাকে চাও না আমাকে চাও? তুমি এখনো বলো, বলো তুমি এখনো বলো, সময় আছে। দয়াময়, পিতা মাতাকে ধরে রাখতে আমি তোমার মতন জগৎ পিতার চরণ ছাড়তে পারবো না, আমি তোমার মতন জগৎ পিতার চরণ ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে ভোরের আলো ওদিকে ফুটে উঠেছে, কে যেন ছুটতে ছুটতে আসছে। হরিমতি, হরিমতি, তোমার পিতা মাতা যে বেঁচে নেই, হরিমতি তুমি এই মুহূর্তে মহা শ্মশানের মাঝে চলে যাও।
বিধি বিধি রে। পাশে শয়নে ছিল স্বামী সদানন্দ। ওগো, আর মায়া ঘুমে ঘুমিয়ে থেকো না গো। কি যেন আমার কর্ণে বলে গেল যে আমার পিতা মাতা বেঁচে নেই। ওঠো, মায়া ঘুমিয়ে ঘুমিয়ে থেকো না। স্বামীকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে মহা শ্মশানের মাঝে। সেখানে গিয়ে দেখছে, ওগো, আমার স্বপ্ন বুঝি সত্যি হলো। ভাগ্য আমার স্বপ্ন বুঝি সত্যি হলো। কেড়ে নিল আমার পিতা মাতা যে আর বেঁচে নেই। জীবনে ভালোবাসা আমি আর পেলাম না, হারিয়ে ফেলেছি। ভেঙে গেছে মন, হারিয়ে ফেলেছি। এই জীবনে নিয়তি কাদা আশা। একবার কথা বলো মা, কথা বলো। ভাগ্য আমার, আমি যে তোমার হরিমতি এসেছি মা, কথা বলো। এই জীবনে দিল শুধু ব্যথা। বাবা, আমি তোমার হরিমতি গো, একবার নয়নে মেলে তাকাও। কান্না ছাড়া রে এই জীবনে একবার তাকাও। নাই গো কোনো ভালোবাসা। ভাগ্য আমার জীবন লিপিতে ওরে বিধি বিধি রে। একবার কথা বলো বাবা। ওরে বিধি, তুমি ছাড়া যে আমার কেহ নাই। কোন ও মা, পাপে মোর কথা বলো। জীবনে আমার উঠিল কাল বৈশাখীর ঝড়ে। আপনি যারা তারাই আমার আজ কেন হয়ে গেল পরে। দয়াময়, কি চেয়েছি আর কি বা পেলাম, কে কৃপা বুঝিবে মোর মনের ব্যথা। একবার সারা দাও বাবা। বিধি রে হৃদয় গৌর হরি 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 বল। ওরে বিধি বিধি রে বিধি বিধি রে বিধি বিধি রে বিধি বিধি রে। বাবা, সে তো নাই একবার সারা দাও। দেখো, আমি তোমার হরিমতি এসেছি। মৃত বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছে। দয়াময়, এত কঠিন পরীক্ষা, তোমার ভক্ত হতে গেলে এত কঠিন পরীক্ষা দিতে হয় দয়াময়। জগতে মা বাবা আমার কেহ রইল না। ও মা, আজ ভক্ত মহা শ্মশানের মাঝে কাঁদছে। ভক্ত যখন আকুল পানে শ্মশানের মাঝে কাঁদছে গো,
আমার ভগবান গোলক বৈকুণ্ঠ ধামে বসে আছে। আজ ভক্তের নয়নের জলে ভগবান আমার দুই অশ্রুতে বক্ষ ভেসে যায়। ভগবানও কাঁদছে গো। হরিমতি, তুমি ভাবছো তোমার জীবনে কষ্ট দিয়ে আমি সুখে আছি? না গো না, ভক্ত যতটা না আঘাত পেয়েছে তার দ্বিগুণ আঘাত পেয়েছে আমার ভগবান। আজ ভক্তকে কাঁদিয়ে আমার ভগবান সুখে নেই। কিন্তু হরিমতি, একটা সোনা দোকানে যেমন সোনাকে বারবার কুষ্টি পাথরে ঘষে পরিষ্কার করেছি, আসলে কিনা নকল সোনা, আমি পরীক্ষা নেব না? যত কষ্ট হোক পরীক্ষা তো আমায় নিতে হবে, কারণ জগতে অনেক স্বার্থপর ভক্ত আছে বাবা। যখন স্বার্থ পড়ে, যখন প্রয়োজন পড়ে, তখন গোবিন্দের মন্দিরে গিয়ে মাথা খড়ে, হা কৃষ্ণ হা গোবিন্দ তোমার হলাম বলে তখন কত কিছু করে। কিন্তু একবার যখন বিপদ পড়িয়ে যায়, যখন তার স্বার্থ ফুরিয়ে যায়, তখন সে ভগবানকে ভুলে যায়। হরিমতি, কেঁদো না, গৃহে ফিরে চলো। দেখো, এই জগতের মাঝে আসা যাওয়াতেই ভবের খেলা। কেউ কি সারা জীবন এখানে থাকবে? থাকবে না। যেমন এসেছি তেমন চলে যেতে হবে। এই জগতে কেউ কারোর নয় গো, কেউ কারোর নয়। আজ সদানন্দ কাঁদছে আর হরিমতিকে বোঝাচ্ছে, হরিমতি, কেউ তো কারোর নয়, কারোর নয় গো, কেউ তো কারোর নয়। কেঁদো না, তুমি কেঁদো না গো। কেউ তো কারোর নয়, ওরে মন, কেউ তো কারোর নয়। আয়ার কেউ তো কারোর নয় গো, কেউ তো কারোর নয়। কেউ তো কারোর নয়, ওরে কেউ তো কারোর নয়। আসা যাওয়া ভাবের মাঝে আসা যাওয়া এই ভাবের মাঝে শুধুই পথের পরিচয়। কেউ তো কারোর নয়, ওরে জয় গৌর হরি হরি কেউ হরি তো কারোর নয়, মন, কেউ তো কারোর নয়। ওরে মন, কেউ তো কারোর নয়। ও মা, জগতে তো কেউ কারোর নয় মা। এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনয় করছি, আর সেই অভিনয়ে কি সেজেছি জানো? কেউ সেজেছি বাবা মা, কেউ বা ভাই ডাক আসিলে যেতে হবে, আসলে রে সমন, ওরে আসলে রে সমন। কেউ সেজেছি বাবা মা, কেউ বা ভাই বোনে, কেঁদো না, কেঁদো না। ডাকাশিলে যেতে হবে, ডাকিলে রে মরণ, ওরে ডাকিলে রে মরণ। আর কেউ সেজেছি বাবা মা,
কেউ বা ভাইব ডাকাশিলে যেতে হবে আসলে রে মরণ ওরে আসলে রে মরণ কেউ সেজেছি বাবা মা, আমরা সবাই কেউ বা অভিনয় ভাই করছি বোন, ডাকাশিলে যেতে হবে ডাকলে রে মরণ ওরে ডাকলে রে মরণ। এই ভাবের মাঝে আসা যাওয়া এই ভাবের মাঝে আসা যাওয়া শুধুই পথের পরিচয় কেউ তো কারোর নয় এ মন, হরি হরি কেউ হরি তো কারোর ওরে বিধি রে দয়া কৃপা বাবা ওরে বিধি বিধি রে হরি বল হরি বল কার কপালে কি যে লেখা, কি লেখা লিখেছ কে বলিতে পারে ওগো বিধি 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 রে। তাই গৌর হরি 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 বল স্ত্রীকে নিয়ে এসে গৃহের মধ্যে এনে সান্ত্বনা দিল দুঃখের মধ্যে কেটে গেল বাবা আরো একটা বছর আর এই এক বছরের মধ্যে হরিমতির কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান পুত্র সন্তানকে কোলে নিয়ে হাজার দুঃখের মধ্যে পিতামাতার মনে যেন আর আনন্দ ধরে না বাবা আজ সবাই খুশির জোয়ারে ভাসছে আচ্ছা মায়েরা বলছি উলুধ্বনি কি একটু হবে একটু দাও তো একটু উলুধ্বনি দাও তো সবাই মিলে সবে খেয়েছে মনে হয়, ওই জন্য উলুধ্বনি দিতে কষ্ট হয়। উলু সঙ্গে করে এনেছেন তো আনলে দিয়ে দিন একটু জোর করে আজ পিতা মাতার মনে যেন কি গো তোমরা শঙ্খ বাজাও না, দাউলু দাও না, শঙ্খ বাজাও না, হরি হরি বল দাউলু দাও না, মুখে বলো সবাই হরি তাড়াতাড়ি দাও। বল, মুখে বলো হরি বল। রাধে বাজাও না দাউলো দাও না, শঙ্খ বাজাও না দাউলো দাও না, মুখে বলো হরি বল তোমরা মুখে বলো হরি বল হরি বল শঙ্খ বাজাও না, মায়েরা দাউলু দাও না, উলু ধ্বনি দাও হ্যাঁ। মুখে বলো হরি বল, মুখে বলো হরি বল। রাধে শঙ্খ বাজাও না দাউলো দাও না, মুখে বলো হরি বল, তোমরা মুখে বলো হরি বল। হ্যাঁ নদিয়া বিহারি গৌর হরি হরি বল নিয়ে এলো আজ নামের তরি। নদিয়া বিহারি গৌর হরি নিয়ে এলো আজ নামের তরি। মুখে বলো সবাই হরি হরি, মুখে বলো সবাই হরি 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 বল, সবাই হরি মুখে বলো সবাই হরি হরি। যাবে মনের গন্ডগোল, সবাই বলো হরি বল। শঙ্খ বাজাও না, দাউলু দাও না, মুখে বলো হরি বল, মুখে বলো হরি বল। শঙ্খ বাজাও না, দাউলু দাও না, মুখে বলো হরি বল, মুখে বলো হরি বল। শঙ্খ বাজাও না, দাউলু দাও না, শঙ্খ বাজাও না, দাউলু দাও না, মুখে বলো হরি বল, মুখে বলো হরি বল।
জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় বাকে বিহারী লাল কি জয় সারা অলসতারা কেটেছে কি হরি বল হরি বল। অলসতা মানে একটু সারাদিন না খাওয়ার পর একটু যখন পেটে ভাত পড়ে একটু অলস অলস লাগে। হ্যাঁ আমার জয় রাধে হরি হরি বল। বলি যারা এখনো গৃহে আছো আর কতক্ষণ থাকবে? না এটা ঘুমিয়ে নি। হ্যাঁ সময় বয়ে যায়, ঘড়ির কাঁটা টিক 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 শব্দ করে বলে দেয় ওরে কলির জি সময় অতিবাহিত হচ্ছে। হ্যাঁ ঠিক তেমনই হৃদয় ঘড়ির কাঁটা একটু হাত দেখে দেখুন টিক 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 করে শব্দ করছে। কেন? বলে সময় যদি চলে যায় সময় ফিরবে না, সময় চলে যেতে যাচ্ছে, সময় অবিরাম বয়ে চলেছে। তাই সন্তানকে নিয়ে আনন্দ করতে করতে বাবা কোথায় এলো? আসল ডাক্তারের কাছে। আমাদের ঘরে সন্তান হলে প্রথম কি করি? কি করি গো? একদম বড় একটা সুচ দিয়ে টিকা দেওয়া হয় না, ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু হরিমতির যখন সন্তান হলো ডাক্তারের কাছে নিয়ে গেছে বটে, কিন্তু আসল ডাক্তারের কাছে। বলে ডাক্তার কথার মানে আগে জানতে হবে। হ্যাঁ ডাক্তার কথার মানে কি? বলে ডাক্তার, ডাক্তার আগে ডাকো তার তবে তো হবে ডাক্তার। ডাকো তার তবে তো হবে ডাক্তার। তাই এদিক ওদিক না গিয়ে হরিমতি সন্তানকে নিয়ে একদম আসল ডাক্তারের কাছে গিয়েছে। প্রভু ওগো দয়াময়, শ্রী হরির চরণে গিয়ে বলছে প্রভু আমার এই সন্তানকে আমি তোমার চরণে অর্পণ করলাম আর তোমার নামে নাম রাখলাম হরিদাস। ঠাই দাও তব চরণে, হরি বল। ঠাই দাও তব চরণে, ঠাই দাও দয়াময়। যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। প্রভু হে প্রিয় মাধব করুণা সাগর, কে আছে তুমি আর দিনে, ঠাই পাই তব চরণে, কেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হে মাধব কৃপাময়, হে মাধব দয়াময়, হে মাধব হে মাধব। ও মায়েরা একটা কথা আছে কি, এই মুখের বুলি আর বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায়, হরি বল হরি বল। কি বললাম? মুখের বুলি আর বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায় সেটা কি আর ফিরিয়ে আনা যায় গো? যায় না। তাহলে কথা বলতে গেলে সাবধান করে বলতে হবে। হ্যাঁ জয় রাধে, কথা বলতে গেলে সাবধান করে বলতে হবে। হরির চরণে নিজের সন্তানকে শয়ন করে দিয়েছে। প্রভু আজ থেকে তোমার নামে নাম দিলাম হরিদাস। নাম হলো হরিদাস। এবার গোবিন্দ চরণে বসে বসে বলছে দয়াময় আমার একটি মাত্র সন্তান হরিদাস তোমার চরণে অর্পণ করলাম। কি বললো? কথাগুলো মনে রাখবে। এই কথার উপর ভিত্তি করে লীলাটা শেষ পর্যন্ত কোন দিকে যায় দেখো। বলছে আমার একটি মাত্র সন্তান হরিদাস তোমার চরণে অর্পণ করলাম। গৃহে যদি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণব আসে তাকে যেন অনাহারে না ফিরে যেতে হয়। গৃহে যা থাকবে তা দিয়ে যেন তাকে আমি সেবা দিতে পারি। আর আমার এই একটি সন্তান হরিদাস যেন বৈষ্ণব সেবায় লাগতে পারে। কি বললো? আমার একটি মাত্র সন্তান যেন বৈষ্ণব সেবায় লাগতে পারে। যখনই এই কথাটা বলেছে ভগবান ওপর থেকে শুনতে পেয়ে বলছে হরিমতি ভালো করে ভেবে দেখো
ভালো করে ভেবে দেখো, তোমার একটি মাত্র সন্তান বৈষ্ণবের সেবায় লাগবে। আমি দেখব হরিমতি, একবার তোমার জীবন থেকে তোমার পিতা মাতাকে কেড়ে নিয়েছি, তবু অবিরাম তুমি আমার চরণ সেবা করে চলেছ। এবার দেখব তুমি কত বড় বৈষ্ণব ভক্ত, আমি দেখব তুমি কত বড় আমার ভক্ত হতে পেরেছ। হ্যাঁ, আমি দেখব। তাই তোমার জীবনে দ্বিতীয় পরীক্ষা শুরু। এইবার আমি দেখব তুমি কিভাবে পারো। হ্যাঁ ও মাইরা, আমাদের জীবনে ছোট্ট একটুখানি কোনো দুঃখ আসলে আমরা বলি, ভগবান, জগতে এত মানুষ আছে দেখছি সবাই সুখে আছে, কিন্তু আমি একাই শুধু কাঁদছি, একাই শুধু দুঃখ পাচ্ছি। কিন্তু না, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবে মায়েরা, প্রতিটি ঘরে ঘরে পিতা মাতা কাঁদছে, প্রতিটি ঘরে ঘরে তারা নয়নের জল ফেলছে। কেন? কর্মফল। আমি বলছি না, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। সে এবছর হোক, এ জন্মে হোক, তার পরে জন্মে হোক, তার পরের জন্মে হোক, পাপের সাজা তোমাকে নিতেই হবে, হবে, হবে। ও মায়েরা, কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী 100 পুত্র হারিয়েছিল। পিতামহ ভীষ্মদেব সরসজ্জা হয়েছিল। কেন? কর্মফলের জন্য। মাতা গান্ধারী কাঁদছে, কৃষ্ণ, আমার 100 পুত্রের মধ্যে কি কেউ ভালো ছিল না? একজনও কি কেউ ধর্মের পথে যায়নি? আমি মানছি, মানছি দুর্যোধন অধর্মের পথে গেছে, কিন্তু আমার 100 পুত্রের মধ্যে কি কেউ ভালো হলো না? একজনকে তো বাঁচিয়ে রাখতে পারতিস কৃষ্ণ, যার মুখেতে মা ডাক শুনে হৃদয়টাকে আমি জোড়াতাম। তুই সবাইকে মেরে ফেললি, একজনকে বাঁচিয়ে রাখতে পারলি না বাবু। হ্যাঁ, একজনকে বাঁচিয়ে রাখতে পারলি না। বল, কি এমন অপরাধ করেছিলাম, কি এমন পাপ করেছিলাম আমি, যে একটি মায়ের বুকের 100 সন্তানকে তুই কেড়ে নিলি? বল। তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে যেমন কর্ম করবে কর্মফল তাকে ভোগ করতেই হবে। পিসিমা, তুমি কি সেই দিন পেরেছিলে, যেই দিন একটি মাকড়সার 100-র বেশি পুত্রকে তুমি এক এক করে যখন টিপে টিপে যখন হত্যা করেছিলে, তখন তুমি একটি পোকাকে, একটি মাকড়সার বাচ্চাকে তুমি কি বাঁচিয়ে রেখেছিলে যে তাকে মা বলে ডাকবে? হে মাধব, সেই দিনের মাকড়সা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, প্রভু, হে মাধব, আমি তো সামান্য কীট মাত্র, আমি কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, সবে কিছু তোমার চরণে অর্পণ করলাম, তুমি তুমি এর বিচার করো দয়াময়। পিতামহ ভীষ্ম সরসজ্জা হয়েছিল কেন জানো? যখন সরসজ্জার মধ্যে ওপরে শুয়ে কাঁদছে আর ভগবানকে প্রশ্ন করেছিল, মাধব, আমি তো কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন অধর্মের পথে যাইনি, তাহলে আজকে না এমন এমন কষ্ট, এত যন্ত্রণা এই তীরের উপরে সরসজ্জা আমার হতে হলো? তখন কৃষ্ণ বলেছিল, শোনো, তুমি কোনো অধর্ম করনি, এ জন্মে কোনো কিছু তুমি করনি, কিন্তু একবার 100 জন্মের আগের কথা ভেবে দেখো তো। সেই সময় তুমি একটি রাজা ছিলে, যখন তুমি পরিক্রমায় বেরিয়েছিলে, শিকারে বেরিয়েছিলে, তোমার অশ্বের সামনে একটি
অসহায় সর্প শয়ন করেছিল। অসহায় সর্প শয়ন করেছিল। সে তখন সবে মাত্র নিজের খোলস পাল্টিয়ে গায়ের চামড়া বদল করে, যখন সাপেরা দেখবে খোলস পাল্টায়, গায়ের চামড়া পরিবর্তন করে, তখন তাদের দেহটা নরম থাকে, সারা দেহে জ্বর বয়, নরম থাকে। আর তখন ঠিক সেই সর্পটি ঘোড়ার সামনে পড়েছিল, ভীষ্মদেবের ঘোড়ার সামনে। 100 আগের জন্মে আগে তিনি একটি রাজা ছিল। আর তখন সে কি করেছিল বাবা, তীরের আগাই করে ওই সর্পটিকে নিয়ে একটি কাঁটা গাছের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর কাঁটা গাছের মধ্যে শত শত কাঁটা ওই সর্পটি দেহের মধ্যে ফুটে গিয়েছিল। অসহ্য যন্ত্রণা, সারা দেহ থেকে রক্ত ঝরছে। তখন সর্পটি কাঁদতে কাঁদতে বলেছিল, দয়াময় দয়াময় কেমন অপরাধ আমার, দয়াময় বলে দাও, আমার কি পাপ ছিল, আমার কি কোনো অন্যায় ছিল? তবে আমি তো কিছু করতে পারবো না। আজ আমি সবকিছু তোমার চরণে অর্পণ করলাম। এই পাপের সাজা তুমি, এই পাপের সাজা তুমি কোনো না কোনো জন্মে তুমি তাকে দিও যে আজকে আমার এই পরিণতি করেছে। তাই ঠিক তেমন ভাবে আজ আমার ভগবান হরিমতির জীবনে আবার কাল বৈশাখী ঝড় নিয়ে আসলো। হরিমতি, একবার তোমার পিতা মা তাকে কেড়ে নিলাম, এইবার তোমার জীবন থেকে তোমার স্বামীকে কেড়ে নেব। বিধি রে, আমি বলেছি না যে করে আমার আশ আমি তাহার করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। গভীর রাত, ভগবান হরিমতিকে স্বপ্ন দেখাচ্ছে। হরিমতি, পিতা মা তাকে কেড়ে নিলাম তোর জীবন থেকে, তবুও আমার চরণ সাধন ভজনে ছাড়লি না। তাহলে তুই শুনে রাখ, কালে প্রভাত হওয়ার আগে তুই যদি আমার চরণ সাধন ভজন না ছাড়িস, তাহলে কালে প্রভাত হওয়ার আগে আমি তোর স্বামীর প্রাণ নিয়ে চলে যাব। না তাই গৌর হরি হরি হরি। হরিমতি ঘুমের মধ্যে বলছে, দয়াময়, এই মায়ার জগতের স্বামীকে ধরে রাখতে আমি জগৎ স্বামীর চরণ ছাড়তে পারবো না, পারবো না দয়াময়, আমি পারবো না। দেখো মা, ভক্তের হৃদয়টা কত শক্ত দেখো। বলে এদেরকে ধরে রাখলে আমি তোমাকে ছেড়ে দেব, তোমায় তো কোনোদিন পাবো না, কিন্তু আমি যদি তোমাকে ধরে রাখতে পারি তাহলে আমি এদেরকে আবার পেতে পারি। এদিকে প্রভাত সবে মাত্র হয়েছে, পাশে শয়নে ছিল স্বামী সদানন্দ। হঠাৎ দেখলো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর থাকতে পারছে না, চিৎকার করে বলছে, হরিমতি এ কি হলো? হরিমতি আমার কি অসহ্য হলো? অসহ্য বুকের যন্ত্রণা। হরিমতি, কে যেন ডাকিছে বারে বার, আমি বোধহয় আর বাঁচবো না। হরিমতি, আয় চলে আয়, একেবারে কানে পেতে শোনো, আয় চলে কি যেন মধুর কণ্ঠে আমাকে ডাকে। হরিমতি, যাওয়ার বেলা তুমি নয়নের জল ফেলো না। হরিমতি, একেবারে তুমি হাসি মুখে আমার দিকে তাকাও, বিদায় দাও, বিদায় দাও স্বামী। তুমি আর দেখো না,
আমি চলে যাই শুধু বলে যাই স্মৃতি রেখো না বিদায় বেলায় কেঁদো না তুমি বিদায় বেলায় কেঁদো না তুমি স্বামী মোছো তোমার আখি জল আজ স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে স্বামী মোছো তোমার আখি জল বিদায় বেলা এমন ভাবে কেঁদো না জীবন সূর্য যায় ডুবে যায় ওই দেখো কে যেন ডাকে চলে আয় না গো না চলে চলে আয় হরিমতে এমন ভাবে পুরী পারে নিয়ে যেতে তোরে আমি দেখেছি বারে বারে আয় আয় কেঁদো না এমন ভাবে কেঁদো না আয় চলে আয় আয় হরিমতে চলে আয় এভাবে নয়নের জল তুমি ফেলো না গো মায়ার পৃথিবীতে কেন আছিস আর মায়ার পৃথিবীতে ছিন্ন করে এবার ওরে চলে আয় 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 একবার চলে আয় আয় বিদায় গৌর হরি 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 বল। চলে আয় 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 চলে আয় স্বামী বিদায় যেও না। হরিমতি এভাবে নয়নের জল ফেলে তুমি যেও না এভাবে কেঁদো না আমাকে ছেড়ে যেও না। চিরবিদায় আহা, বিদায় স্বামী বিদায় স্বামী এমন ভাবে আমাকে ছেড়ে তুমি যেও না চির স্বামী আজ মৃত স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে সবই আমাকে একা ছেড়ে চলে গেল এই অসার সংসারের মাঝে অকুল সাগরের মাঝে আমাকে একা রেখে সবাই বিদায় নিয়ে চলে গেছে স্বামীকে কাঁদতে কাঁদতে নিয়ে শ্মশানের মাঝে গিয়েছে গিয়ে বলছে দয়াময় তুমি ভালোই করেছো প্রভু তোমার বিচার খুবই ভালো যে তোমার ডাকে তুমি তাকে পথের ভিখারি করে দাও যে তোমার হয় তুমি তাকে পথের কাঙাল করে দাও ওগো নিঠু তুমি ভালোই করেছো দয়াময় খুবই ভালোই করেছো আজ হরিমতি কাঁদছে আর বলছে দয়াময়